সেও ঝুঁকিমুক্তভাবে যাতে জনগণ চলাফেরা করতে পারে সেদিন ফেরি দরকার। ফেরি অথবা তিনি যেটা বলুন না কেন, মানুষের চলাচলটা স্বাভাবিক করার জন্য এটা আমরা সরকারের কাছে দাবি জানাই। এবং আজকের এই যে এটা অনুষ্ঠান সেটা হচ্ছে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ। তা আমি বলি যথাযথ কর্তৃপক্ষ এইগুলো সরকারের উচ্চস্তর কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন, যাতে প্রতিক্রিয়া মহেশখালীর এবং এই এলাকার উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রা স্বাভাবিক থাকে এবং মানুষের জীবন মান উন্নয়নের জন্য সরকার কাজ করে। এবারে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন প্রত্যক্ষ সমিতির সাবেক নেতা অবসরপ্রাপ্ত শিশু কর্মকর্তা যারা শওকত ওসমান তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধনে আলোচনা সবাই উপস্থিত, আমাদের মাঝে উপস্থিত আছেন কক্সবাজার কুতুবদিয়া সমিতির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ফারুক শেখ, কুতুবদিয়া সমিতির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব, আমাদের কুতুবদিয়ার এই বলব প্রাণপ্রিয় কক্সবাজারের সাবেক কাউন্সিলর বারবার নির্বাচিত জানছে এই কুতুবদিয়ায় প্রথম এই যে আজকে আমরা আপনারাই দেখতে পাচ্ছেন আজ 29শে এপ্রিল ভয়াল কক্সবাজার জেলার জন্য ভয়াল দিন। আজকের এই দিনে কক্সবাজার জেলায় লক্ষ লক্ষ পরিবার হারিয়েছেন তাদের সন্তান, মা বাবার সহ বিটে বাড়ি। আজকে কক্সবাজার উপকূলীয় জেলার ও কক্সবাজার জেলার লোকজন এই মানববন্ধনে অংশগ্রহণ করে তারা জানাতে চায় কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া যেন সত্য একটি বেড়িবাঁধ নির্মাণ করে এই প্রবল ঘূর্ণিঝড় থেকে তারা যেন চিরতরে নিস্তার পায়। এই জন্য তারা আজকে সুখরেলি ও দোয়া মাহফিলের জন্য আজকে মানববন্ধন। তাদের আরেকটি দাবি আজকের এই দিনটি যেন সারা বাংলাদেশে একটি জাতীয় দিবস হিসাবে ঘোষণা করার দাবিও রয়েছে তাদের। আর প্রত্যেকটা জেলায় জেলায় যেন এই শোকাহত দিনটিকে স্মরণ করে দোয়া মাহফিল অনুষ্ঠিত করার জন্য জোর দাবি করেছেন বর্তমান সরকারের কাছে। মোহাম্মদ শফিক হোসেন, কক্সবাজার।